আর চরণ বন্ধু দন্তে করিয়া জয় রাধা গোবিন্দ জয় নিতাই গৌর হরি জয় যুক্ত জয় হরি গুরু বৈষ্ণব তিনে স্মরণ হয় সর্ব বিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত পুরম। অদ্য শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার চতুর্থ দিবস এখন দুদিন। তাই ভগবান গোবিন্দের কথা আমরা শ্রবণ করব। দোলে চ দোল গোবিন্দ চাপেশ্চ মধুসূদন রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান লীলা অনুযায়ী নাম বদলে যাচ্ছে, সেই নামের সঙ্গে তার লীলার সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত ভক্তকে আনন্দ প্রদান করে থাকেন। ভগবান যখন ঝুলনে রাধা সহ, তোমাদের কি কোথায় দেখো বুড়ো দুটো বুড়ি কথা বলছে, যত সময় উৎপাদ পাঠের সময় অল্প। ভগবান যখন দোলে রাধা গোবিন্দ যখন ঝুলনার মধ্যে যখন দোল খাচ্ছেন ঝুলন, তখন তার নাম হলো দোল গোবিন্দ। কি নাম? দোল গোবিন্দ। দোল খাচ্ছে, রাধারানী রয়েছেন, সখীগণকে আনন্দ প্রদান করছেন, প্রত্যেক জীবকে আনন্দ সমুদ্রে নিমজ্জিত করছেন। তখন গোবিন্দের নাম হলো দোল গোবিন্দ। তাহলে যে গোবিন্দ ঝুলনায় যখন ঝুলছেন তখন তার নাম কি হলো? দোল গোবিন্দ। গোবিন্দের এক নাম দোল গোবিন্দ। কেন দোল খায়? যে দোল শব্দটা দেওয়া আছে। তাহলে এখন ঝুলছে, শ্রাবণ একটা ভাদ্র মাস পড়ছে, শ্রাবণ ভাদ্র মাসে যাই হোক, তাহলে এখন ভগবান যে ঝুলছেন এনার নাম হলো দোল গোবিন্দ। অত্যধিক গরম পড়েছে, গরমে একটু তো বিহার করতে হবে। কি বিহার? নৌকা বিহার। যখন তিনি নৌকায় বিহার করছেন তখন তার নাম হলো মধুসূদন। চাপে চ মধুসূদন। দোলে অর্থাৎ নৌকায় যখন তিনি চেপেছেন, চড়ছেন, বিহার করছেন, তার নাম হলো মধুসূদন। হ্যাঁ, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। যখন ভগবান আষাঢ়ে রথে বিরাজ করছেন, সেই রথে বামন শব্দে কি বোঝা যাবে?
রথে তু বামনং দৃষ্টা। ভগবানের দশাবতারে এক নাম হচ্ছে বামন রূপ রয়েছে। আবার বামন শব্দে আমরা কাকে বলি? নাটা। নাটা শব্দে খাটো, বেটে। বেটে লোককে আমরা কি বলেন? বামন। হাইট ছোট। হরে কৃষ্ণ। যখন সে ভগবান রথে যখন তিনি চড়ছেন, উঠছেন, ওই রথের থেকে যে দেখবে, বেটে লোক দেখুক, বড় লোক দেখুক, যে দর্শন করবে, পশু পক্ষী কীট পতঙ্গ, যারা ভগবানের দর্শন পাবেন, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। কেন হয় না? কোথায় যায়? জন্মটা হয় না কেন? ভগবানকে যখন দর্শন করলেন, সেই দর্শনের দ্বারা আমাদের জড় জগতীয় যেসব বাসনাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে ভগবত ভজনে, ভগবত স্মরণে অনুকূলে চলে যায়। এর সম্বন্ধে একটি উদাহরণ মহাজগণের মুখ থেকে শোনা যায়। যেমন জগন্নাথের রথ হয়, রামানুজ আচার্যের, ওরা শ্রীর উপাসক, লক্ষ্মী নারায়ণের উপাসক, উনাদের লক্ষ্মী নারায়ণকে রথে করে ভ্রমণ করা। আর বড় মেলা হয়, সেই মেলাতে সকালেই লক্ষ্মী নারায়ণের রথ উপলক্ষে সকালে সেখানে রথ দর্শন করতে যায়, ভগবানকে দর্শন করতে যায়। আর একজন ভদ্রলোক নতুন বিবাহ করেছে, তিনিও চলেছেন তার স্ত্রীকে নিয়ে ওই ভগবানের রথ দর্শন করতে। আর দর্শন যখন করতে, সকালে তো ভক্ত হে লক্ষ্মী নারায়ণ, হে ভগবান কৃপা করো, দয়া করো, তার হৃদয়ের কথা সব আরতি সব ক্রন্দন করতে করতে ভগবানের দিকে তাকাচ্ছে। আর ওই ভদ্রলোক হাতে একটা ছাতা নিয়ে যে স্ত্রীর দিকে তাকিয়েছিলেন করে, ছাতাটা নিয়ে স্ত্রীর দিকে তাকিয়েছে, সকালে তাকিয়েছে রথের দিকে, ভগবানের দিকে তাকিয়ে আছে। আর যে রথের উপরে আছে সে তো দূর থেকে দেখতে পাচ্ছে কে কিরকম করছে, কি ব্যাপার সব দেখতে পাচ্ছে। তো রামানুজাচার্য ওই রথের মধ্যেই রয়েছেন, শিষ্য ছিল, দেখতে পেয়েছে যে সকলে দেখছি ভগবানের দিকে এই করেছেন, এটা ছাতা নিয়ে স্ত্রীর দিকে এরকম তাকিয়ে আছে। রামানুজকে বলছে, দেখুন ইয়ে ব্যতিক্রমী লোক, হ্যাঁ ওদিকে তাকিয়ে আছে কেন? ঠাকুর দিয়ে তো ঠাকুরের দিকে তাকা, ওদিকে তাকিয়ে আছে কেন? রামানুজাচার্যকে একটু ইশারা করো, তুমি যাও গিয়ে ওকে একটু টক্কর মেরে একটু সজাগ করে দাও। গিয়ে এখন টক্কর মেরে তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে ঠাকুর আছেন, ভগবানকে দর্শন করার জন্য সকলে এসেছেন, প্রণাম করছেন, নমস্কার করছেন, হৃদয়ের বেদনা দেখাচ্ছেন, তুমি তোমার স্ত্রীর মুখে দিয়ে তাকিয়ে থাকবে না? ওদের বলছে, আমার স্ত্রীর মতো এত সৌন্দর্য কেউ নেই, আমার স্ত্রীর মতো এত সুন্দরী এ জগতে আর কেউ নেই, কোন বস্তু এ জগতে না আমি মনে করি। তার কোন পর্যায়ে গেছে চিন্তা করো। আমার স্ত্রীর মতো এত রূপবতী, এত সুন্দরী আর জগতে আর কেউ নেই, ওই একমাত্র সুন্দর পাঠিয়েছে। কি বুঝলেন? রামানুজাচার্য তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি যে বলছো এর থেকে সুন্দরী নেই, আচ্ছা এর থেকে যে আমি সুন্দর দেখেছি তোমাকে দিই,
আর থেকে যে আর সুন্দরী যদি আমি তোমাকে দিন, সেদিকে মন তাকাতো, বলে হ্যাঁ। তার প্রতি রামানুজ আচার্য কৃপা দৃষ্টি শক্তি প্রয়োগ করলেন, করার পর রাত্রিবাদী ওইদিকে তাকে দেখো তো, এই লক্ষ্মী দেবীকে তাকে সঙ্গে সঙ্গে তিনি ভাবে ভাবিত হয়ে মনের পরিবর্তন এসে গেল। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে ভগবানের কৃপা কার প্রতি কিভাবে হবে এ বলা খুব দুষ্কার। ভক্ত কৃপা, ভগবানের কৃপা, দেখো সে ওই দিকে তাকিয়েছিল, তার মন পরিবর্তন করে দিল। পরবর্তী সময় স্বামী স্ত্রী উভয়েই রামানুজ আচার্যের শিষ্য শিষ্যা হয়ে ওই গোবিন্দের সভায় নিযুক্ত হয়েছে। তাহলে রথের দর্শনে, তাহলে শুধু রথ দর্শন করলে শুধু রথের দর্শন ঝুলনাতে ভক্ত এবং ভগবানের উভয় দর্শনের ক্রিয়া প্রকটিত হয়। তো ভগবানের তার অনন্ত লীলা রয়েছে, বিভিন্ন প্রকার তার লীলা রয়েছে। এক সময় ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র দ্বারকায় ছিলেন, সেখানে সকল মহিষীগণকে নিয়ে উপস্থিত হয়েছে কুরুক্ষেত্রে, স্নান করতে এসেছে সকালে। তার সকল মহিষীগণকে নিয়ে, সবাইকে নিয়ে রথে করে সবাই এসে উপস্থিত হচ্ছেন কুরুক্ষেত্রে। আর এই দিকে নারদ, হরে কৃষ্ণ, তিনি গিয়ে বৃন্দাবনে গিয়ে হাজির হয়ে গেছে। কেন এতদিন বলে তোমাদের কৃষ্ণ দর্শন করা আমি সুযোগ করে দিব, তোমরা যদি যাও। তাই নাকি, চলো তাহলে কি ব্যাপার। তাহলে দেখে যে দর্শন করে দিবে যে একটা ব্যাপার বলে দিল। তা এতদিন কৃষ্ণ বিরহে বিরান্বিত হয়েছিল, অংশকে বধ করে চলে গেছে দ্বারকায়। 16,108 মহিষীকে নিয়ে তিনি সংসার করছেন, এত ছোট সংসার। হ্যাঁ, 16,108 মহিষী, কত ছোট সংসার, বুঝতে পারছেন তো। হ্যাঁ, ভগবান তো ফিরে আসেনি, আসবে বলে বলেছিল। সেই বিরহে, অদর্শনে বিরহে বিরান্বিত হয়ে কষ্ট অনুভব। আর নারদ যেই বলেছে যে সে কৃষ্ণ, তিনি দ্বারকা থেকে সকল মহিষীগণকে নিয়ে তিনি কুরুক্ষেত্রে আসছেন। আর তোমরাও যদি কুরুক্ষেত্রে যাও তাহলে দর্শন করার সকল সুযোগ হবে। এই যেই শুনেছে সকল গোপীগণে বলে চল। ঠিক বলেছে, বলে হ্যাঁ, তোমার মিথ্যা কথা বলতেছে, চল। আর সকল দেখুন তারা যাওয়ার জন্য উৎসুক হয়ে গেলেন। ভগবানের প্রতি প্রেম, অনুরাগ, ভালোবাসা একটা এমন জিনিস, তখন কোনো বাধা মানে না। স্বামী বলো, পুত্র বলো, আত্মীয় বলো, পাড়া প্রতিবেশী বলো, কোনো সেখানে জিনিস মানে না। ভালোবাসা একটি এমন জিনিস, অনুরাগিত জিনিস, সকল বাধাকে অতিক্রম করে সব গোপীগণ রাধা আদি সকালে এসে উপস্থিত হলেন। আর কৃষ্ণ যখন রথ থেকে নামছে, দ্বারকার কৃষ্ণ তো, হ্যাঁ, একবারে সোনার মুকুট, সোনার এই পোশাকের মধ্যে সোনা, নানা রকম ধাতু দ্বারা ঝকমক ঝকমক করছে, আসতে ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের
এই রূপ দেখে গোপীগণের আর সে আনন্দ আর নেই। কি বললেন হরে কৃষ্ণ? কেন? কৃষ্ণকে তো দেখতে এসছে, কিন্তু এখন হচ্ছে রাজা গায়ে কত অলংকার, কত সোনা দানায় ভর্তি, আর আমরা যাকে ভালোবেসেছিলাম সেখানে কি ছিল? গরু তাড়াতো, গরু চড়াতো, আর আমরা ভালোবেসে কত না বনফুল, বন্য ফল, কত কি দিয়ে অলকা তিলক করে কত না আনন্দ ওই করতাম, কিন্তু এখানে তো সে আনন্দ দেখছি। কি বললেন? সে তো আনন্দ আর দেখছি না। তো ফিরে যাই, মনটাকে এই করে চলে যাচ্ছে, আসার চলো বৃন্দাবনেই যাই, সেখানে বরং ভালো, এসে তো আনন্দ পেলাম না, চলে যাচ্ছে। কৃষ্ণ আবার এসে নারদ আবার এই পরিস্থিতি দেখে, কি হলো তোমরা চলে যাচ্ছ? আমরা সেই কৃষ্ণকে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো, এই জগতে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়, কি দেখো, অল্প বয়সে তখন একটা প্রীতি ভালোবাসার আধিক্য আলাদা, আবার বিয়ে শাদী করে সংসার করে বাচ্চা কাচ্চার বাবা মা যখন, তখন একটা ভাব আলাদা, সেই পূর্বের ভাব অনুভব প্রকটিত হয় না, কারণ এখন সে রাজা ওখানে, আর এখানে বৃন্দাবনে সোজা সরল, এখন সে বিশাল রাজা, আনন্দ আসছে না। এই জন্য আমার ভাল লাগছে না, যাওয়ার ফিরে যাচ্ছি, বাবা ওই ভালো। নারদ আবার ছুটে গিয়ে কৃষ্ণকে বলছে, প্রভু এতদিন তো আপনি বৃন্দাবনে ছিলেন, যাদের জন্য ভরে উঠে আমি কাঁদতেন, হে ললিতা, হে বিশাখা, হে রাধে বলে কাঁদতেন, কিন্তু তার তো এলো আপনাকে দেখে তো আনন্দ পাওয়ার কথা, সে আনন্দ আকর্ষণ কোথায়? এসেছিল তারা যে আমার সান্নিধ্য লাভ করে তারা সেই পূর্ব আনন্দে, পূর্বের যে দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তার পুনরায় উজ্জীবিত হবে। কৃষ্ণ তখন বললেন, যোগমায়াকে অনুসরণ করো। যোগমায়া, তুমি ওদের আটকে দাও, তুমি একটা সুন্দর করে কুঞ্জ বানাও, কুঞ্জ নানা প্রকার ফলে ফুলে সুন্দর করে লাইটিং ফাইটিং দিয়ে ভালো করে এমন ভাবে করো যেন সেই বৃন্দাবনের পূর্ব দেখে পুনরায় আনন্দ যেন অতি আনন্দ হয়। যোগমায়া দেবী হচ্ছেন স্টেজ সাজায়, বনদেবী তিনি সেইভাবে তৈরি হন। ভগবান যখন লীলা করেন, ওই লীলার ক্ষেত্রটাকে তৈরি করে কে? যোগমায়া দেবী। ভগবান যে লীলা করেন কাকে অবলম্বন করে? যোগমায়াকে অবলম্বন করে। এই জন্য যোগমায়াকে অবলম্বন করে ভগবান থাকে বলে ভগবান দেখো আমাকে যারা মাতৃ স্নেহ, তাদেরকে দেখো আমি একটা বাচ্চা, আমাকে দেখে যেন তাদের বাৎসল্য রস প্রকটিত হয়। যোগমায়া যারা সখ্যরস, আমাকে দেখে তাদের যেন সখ্যরস প্রকটিত হয়। যা আমার ভক্ত, তারা আমাকে দেখে দাস্যরস জন্য প্রকটিত হয়। যারা মাতৃস্নেহ তাদের বাৎসল্য, এবং যারা সখা সখ্যরস, আর যারা রয়েছে মধুরস আশ্রিত, আমাদের মধুরস যেন প্রকটিত হয়। তাই এই জন্য ভগবানের বিষয়ে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, ভয়ানক, বিভৎস, রৌদ্র, করুণ আদি, আর সাতার রস যেকে বলা হয় গৌণ রস,
এই রসে ভগবান গোবিন্দ যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সবকিছু এই রসে করে থাকে। যাই হোক, তাই বনদেবী তিনি যোগমায়ার আদেশে সুন্দর করে তিনি কুঞ্জ সাজিয়ে, দোলনা সাজিয়ে একবারে রেডি করে দিই। আর ভগবান শ্রী গোবিন্দ রথে দোলনায় বসালেন, সব সখীগণকে আনন্দ দেওয়ার জন্য রাধারানীকে বসালেন, বসিয়ে ঝুলন উৎসব প্রকটিত করলেন। সকলের মনোবাসনা তিনি একের পর এক রাধারানী সকল সখীগণকে আনন্দ প্রদান করলেন। সেই বৃন্দাবনের সেই যে ঝুলন লীলায় পূর্বে যে প্রকার আনন্দ ছিল, যে দুঃখে নিবজ্জিত হয়েছিল, তারা ভগবান এবং গোবিন্দ যোগমায়ার মাধ্যমে তাদের আবার সে আনন্দ সুখ অনুভূত করেছিলেন। তাই ভগবান শ্রী গোবিন্দ তিনি নররূপ ধারণ করে কেন আসে? মদ ভক্ত বিনোদাদনায়। ভগবান তার ভক্তে, বিনোদর শব্দে আনন্দ, মদ ভক্ত বিনোদনায়, আমার ভক্তকে বিনোদন মানে আনন্দ দেওয়ার জন্য আমি এই জগতে এসে নানা প্রকার লীলা প্রকট করি। বীররসের ব্যক্তিকে কিভাবে আকর্ষণ করে সেবায় লাগাবে, তাদের কাছে সে বীররস প্রকট করে দিচ্ছে। করুণও এসেছে, করুণ নানা দুঃখে জর্জরিত, সে করুণার দেখুন এই জগতে ভগবানকে ডাকে, কেউ সুখে কিন্তু ভগবানকে ডাকতে কোনোদিন পারবে না। এই জগতে এইটা হলো বৈশিষ্ট্য। দুঃখেই ভগবানকে ডাকে, সুখে কোনোদিন ভগবানকে ডাকা হয় না। সুখে সুখ কি করে? ভগবানকে ভুলিয়ে দেয়, মনুষ্যকে ভোগে ফেলিয়ে দেয়। আর দুঃখ কি করে? ভগবানকে অনুসরণ করার সুযোগ করিয়ে দেয়। যেমন খুব সুখে রয়েছেন, টাকার অভাব নাই, থাকার অভাব নাই, ভোগ্য বস্তুর কোনো অভাব নাই, হঠাৎ একদিন এমন এক দুর্ঘটনা ঘটল, তখন কি বলবেন? হে গোবিন্দ, এ কি হলো? হে ঠাকুর, এ কি হলো? আগে হে ঠাকুর বলেছিল? হে গোবিন্দ বলেছিল? কখন ডাকলো? ওই দুঃখে পড়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান হচ্ছে দুঃখের ভগবান, অর্থাৎ দীনবন্ধু, অনাথ বন্ধু, যার কেউ নাই, দিনহীনের কেউ নাই, তার রয়েছে ভগবান। এই যে দীনবন্ধু, অনাথ বন্ধু ইত্যাদি, পতি, সখা, মাতা, পিতা আছে না? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বিদ্যা জবিনং তমেব, না, তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তাহলে আমরা তো মা বাবা পেয়েছি, বন্ধু পেয়েছি কত। তাহলে এখানে শাস্ত্র বুঝাচ্ছে এসব বন্ধুগুলো নকলি বন্ধু। হরে কৃষ্ণ। আসল বন্ধুকে, আসল বন্ধু হচ্ছে ভগবান। তাহলে ভগবানকে তুমি তাকে মা বলো, পিতা বলো, বন্ধু বলো, পতি বলো, যাই বলো, যা সম্পর্ক করবে, যা সম্বন্ধ সংযোগ করবে, ভগবান সেই অনুযায়ী তোমার মনোবাসনা পূর্ণ করবে। এই যে ভগবান ফেলিয়ে রেখেছে, তুমি কোন রসের?
কোনো না কোনো একটা রস থাকবেই। এই জগতে বিনা রসের কেউ নেই, ব্যক্তি নেই। ভগবানের অনন্ত রস কোনো না কোনো মনুষ্যের মধ্যে কোনো না কোনো ভাব প্রকট রয়েছে। সেটা কখন লাগে? যখন ভগবানের কথা শ্রবণ করে, কীর্তন করে, ভগবানকে যখন ভক্তি করে, তখন ভগবানের প্রতি তার যে প্রোটিনটা, যে অনুরাগটা যেটা রয়েছে, সেই অনুযায়ী ভগবান তাকে আকর্ষণ করে, খেতে নেয়। উদাহরণ, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র অক্রুরের দ্বারা বৃন্দাবনে অক্রুর নিয়ে গিয়েছিল ভগবান কৃষ্ণ বলরামকে রথে করে। আর যখন রথে করে নেমে কংস মথুরাতে নামলেন, নেমে তখন কৃষ্ণ বলরাম বলে, কংস মামার জায়গা খুব সুন্দর সাজিয়েছে, একটু হাঁটতে হাঁটতে যাব আর একটু পরিদর্শন করব। তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখল ও বাবা, মামা দেখছি একটা পাগলা হাতি রেখেছে। হ্যাঁ, পাগলা হাতি রেখেছে। সে দরজাটার নাম কি কি গেট বলা হয় জানা? হোলি গেট। কি গেট বলা হয়? হোলি গেট। সেখানটা পাগলা হাতি রেখেছে। ও বাবা, দেখি ভিতরে ঢুকতে দিবে না। কেন না? এই পাগলা হাতি ও মনুষ্য দেখলেই তাকে মারবে, এত রাগ। কৃষ্ণ বলরাম যখন গিয়েছে, হাতি তো উৎপাত করতে আরম্ভ করেছে। কি করলেন? হাতির দাঁতে ধরে দাঁত ভেঙে দিয়ে পিটিয়ে পিটিয়ে হাতিকে মেরে দিল। আর ওই রক্ত মাখানো হাতে নিয়ে যাচ্ছে। আর ধনুর্যজ্ঞ করেছিল, হরধনুকে তো ভঙ্গ করেই দিল। চানুর মুষ্টিক আছে, তাদের যুদ্ধ। আর কৃষ্ণ বলরামকে দেখার জন্য সব ওই মথুরাবাসী যে যেখানে পেরেছে দেখা যায়, কেউ ব্যালকনিতে উঠে গেছে, কেউ গাছে চড়ে বসেছে, কেউ দালানে উঠেছে, দোয়ালে উঠেছে, কেউ দূর থেকে দেখতে পাবে তো ভিড় একবারে। কিন্তু আর রদ নয় যে উপরে আছে দেখতে পাবে, দেখার জন্য যাচ্ছে। ওইখানে দেখছে কিরকম? কংস দেখছে কি? কাল জম মৃত্যু। কে দেখছে? কি রসাচর? ভয়ানক। হরে কৃষ্ণা। ভগবানের যে গৌণ রস আছে সাতটা, ভয়ানক, বিভৎস, রৌদ্র, করুণ, ও ভয়ে কাঁপছে। কেন কাঁপছে? কৃষ্ণকে কি দেখছে? কাল জম। কেউ দেখছে মাতৃ স্নেহভূত যাহারা, তাহারা দেখছে কি? আমার পুত্র। স্নেহ, পুত্র স্নেহ ভাব প্রকটিত। যারা সমবয়স্ক যারা যে রয়েছে, তাদেরকে কি ভাব প্রকট হলো? সখ্য ভাব প্রকট হয়ে। তাহলে ব্যক্তিটা তো একই, তা বিভিন্ন বিভিন্ন প্রকট হচ্ছে কেন? তিনি তাকে যে রূপে দেখে যে ভাবে ভাবান্বিত রঙে রঞ্জিত হয়েছে, ভগবান তাকে সেই রঙে অনুরাগ করে সেইভাবে তাকে প্রকট করে। এই হলো ভগবানের বৈশিষ্ট্য। এই জন্য ভগবানের অনন্ত রসের বিভূষিত রস কেন না? আমরা মনুষ্য বিভিন্ন রকম রুচি বিশিষ্ট, বিভিন্ন ভাবনা বিশিষ্ট। তাহলে আমাদের রুচি আলাদা, ভাবনা আলাদা, দর্শন আলাদা। তাহলে এদের এরকম দর্শন আলাদা আলাদা হলো কেন? কি হরে কৃষ্ণ। তার যার মধ্যে বাৎসল্য রসের প্রোটিন রয়েছে, ভগবান তাকে সে আকর্ষণ করে নিচ্ছে। আর ওর ছিল ভয়ানক, এই জন্য ভয়
তাকে সেই রসে আকর্ষণ করছে। তা ভগবানকে ভুলানোর জন্য নয়, ভয় হলেও, ভয় কাকে দেখে? কৃষ্ণকে দেখেই ভয়। কি কৃষ্ণ চিন্তা করছে ভয়ে, কিন্তু দেখছে কৃষ্ণ বললে কি হবে, কিন্তু দেখছে তো কাল। ভয়েও ভগবানকে ডাকে। হ্যাঁ, রাত্রির হয়ে যে ভয় লাগে যে হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ মারল এক চুট দৌড়, কে হয় কি না? যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা, সেখানে তখন ওই হরে কৃষ্ণ 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 বলতে বলতে প্রেরিত হয়। তাহলে আমরা জানেন এখানে, তার এই জন্য ভগবান শ্রী গোবিন্দ কে দেখে যার যে রস প্রকটিত হয় সেই রসে তাকে আকর্ষণ করে, সেটাই তাকে অনুভব ভাব প্রকট করা হয়। এই যে আমরা এত লোক হয়েছি, সকালের ভাব একরকম নাকি? কোনোদিন না, কোনোদিন না। কারো দেখি তেতো খেতে খুব ভালো লাগে অন্যান্য থেকে, কারো আবার লঙ্কা জাতীয় জিনিস ঝাল খেতে খুব ভালো লাগে, কারো ভাল লাগে তেতো খেতে, কারো ভাল লাগে টক খেতে। এটা কিছুর উপর রুচি স্বাদিষ্টের উপর নির্ভর করে। তাহলে আমরা এই রুচি ভেদে যদি এই জিনিসটা ভালো লাগে, নোনতা মিষ্টি ইত্যাদি যেমন আমরা দেখতে পাই, সকলে কি একীভূত হয় না। তা এই জন্য ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে সেই রসের অঙ্কুর ঢুকানো আছে। এই জন্য মহাপ্রভু এক কথায় বলে দিয়েছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই দাস থেকে ভজন আরম্ভ হচ্ছে, দাসরস থেকে ভজন আরম্ভ হচ্ছে। এই দাসরসে ভজন করতে করতে এবার ধীরে ধীরে তার রসটা পুষ্টি যখন সে কোন রসের দিকে অগ্রসর হবে, সে ভাব অনুযায়ী ভগবান তাকে সেইভাবে আকর্ষণ করে। যার কাছে যেরকম প্রোটিন রয়েছে একটা পরিবর্তনও হয়ে যায়। কিসের দ্বারা? সেরকম উচ্চকোটির দ্বারা যদি থাকে তাকে সেইভাবে পরিবর্তন করা যায়। তা এই জন্য ভগবান আমাদের জড় রসের ভাবনাকে পরিবর্তন করে অপ্রাকৃত প্রেম রসে ডুবাবার জন্য ভাবনাকেও আকর্ষণ দিবে। যারা কোনোদিন মধু খায়নি, মধুর টেস্ট উপলব্ধি করতে পারবে কি? তা কেউ বলে না, ও তো মধু তো কোনোদিন খায়নি, ওকে মধু একদিন খাওয়া, ওকে ছলে বলে কৌশলে একদিন মধু খাওয়াবো। শুনেছে, খায়নি, খাবি না? খাবো না, খাই না কোনোদিন। কেউ যদি বলপূর্বক তাকে একবার মুখে দিয়ে আস্বাদন করে দেয়, ওরে বাবা খুব ভালো জিনিস, তখন তার রুচি বিশিষ্ট ভাব প্রকট হয়। তা এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ প্রেমের লীলার যে বৈচিত্র্যকে আস্বাদন করার যে প্রক্রিয়া, ভাবের যে প্রক্রিয়া, সে জিনিসটি চৈতন্য মহাপ্রভু দেখিয়েছে। কিরকম ভগবানকে ডাকলে, কিরকম আরতি এলে সেই রসকে আস্বাদন করা যায়, হ্যাঁ, কিরকম ভাবে খোঁজ করলে ভিতরে আরতি নিয়ে খোঁজ পাওয়া যায় সেই রসের বস্তু, তাই গোস্বামীগণ বর্ণন দিলেন। মহাপ্রভু কি ভাব নিয়ে ডেকেছিলেন? কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। কাহা মোর প্রাণনাথ, কে বলছেন? ভাবটা কার? রাধারানীর। রাধারানী এরকম কাঁদতেন কৃষ্ণ খোঁজে। কীর্তনগুলো শুনোনি? ওরে নীল যমুনার জল বল রে মোরে বল,
কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম। আমি সুধাই ব্রজের দ্বারে দ্বারে, এরি কেউ কহে না কথা, এরি সবার চোখে জল। বল রে আমার কৃষ্ণ কোথায়, কীর্তনটা ভুলে গেছি, রয়েছে। এরকম ভাবে ভগবানকে আরতি সহকার রাখে। এইটি নজরুল ইসলাম তার ভাবের এটাকে তুলে ধরেছে। হ্যাঁ, তা যাই হোক, আর তোমরা বুঝতে পারছো তো, তাহলে কৃষ্ণ খোঁজে বোধহয় কৃষ্ণ বিরান্বিত হয়ে ছুটছে জঙ্গলের মধ্য দিয়ে, আঁচড়, কাঁটা গাছ, আঁচড় লেগে যাচ্ছে, হরিণ ছুটাছুটি করছে। হরিণকে বলে, এ হরিণ তোমরা দেখেছ? তো হরিণ দেখছে, সেও চুষে বলে আমার মতো ইও বিরহে। ওরা কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। যমুনায় গিয়ে দেখছে, যমুনা তুমি দেখেছো কৃষ্ণকে? যমুনা স্থির হয়ে আছে। ও যমুনার যমুনাও কৃষ্ণ বিরান্বিত। যেখানে দেখে, দেখলো ঝরঝর করে গাছের দিকে যখন তাকিয়ে দেখছে, ঝরঝর করে ফুল পড়ছে, মানে ওরাও যেন ওই ফুল বৃষ্টি করে দেখাচ্ছে, ওরাও যেন কাঁদছে কৃষ্ণ বিরহে, বিরান্বিত হয়ে। তা এই যে রাধারানী খুঁজছে, কে বলে দিবে, কে দেখিয়ে দিবে, আর ওই ভাবটা নিয়ে এসেছেন চৈতন্য মহাপ্রভু। তাহলে এই ভাবটা থাকলে তবে তো তুমি ডাকবে ভগবানকে, কামর প্রাণনাথ। তাহলে প্রাণনাথ ছিল, প্রাণনাথকে আমি হারিয়েছি, সে প্রাণনাথ কোথায় গেল কে বলবে? এই জন্য হলো রাসলীলার। সকাল সখীগণকে নিয়ে ভগবান নৃত্য করলেন, করতে করতে আনন্দ দিলেন। হ্যাঁ, দিতে দিতে কৃষ্ণ বিরহে কৃষ্ণ চলে গেছে, অন্তর্ধান হয়ে চলে গেছে। কোন সখী আরেক সখীর বুকের উপরে চড়ে কংসকে যখন বধ করেছিল, এরকম ধরে ই করতে আরম্ভ করেছে। একজন হয়েছে কংস, আর একজন হয়েছে কৃষ্ণ, তাকে বধ করবে, এরকম ভাব। এদার ওদার খুঁজছে, খুঁজতে 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 কোথাও আর পাচ্ছে না খুঁজে। এ হলো গোপী গিয়ে দিল, পাচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে। খুঁজে খুঁজতে এক জায়গায় দেখলো কি, দুটো চরণ চরণ দেবে বসে আছে। তখন ভাবলো যে একজন ছিল, তাকে নিচে, সে কে? মা ভাগ্যবান, আমাদের ছেড়ে এখানে সখীকে নিয়ে চলে গেছে। ও সখী কে? রাধারানী। তাহলে আর খুঁজে খুঁজে পাচ্ছে না। তাহলে দেখো, তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এ বিরহে বিরান্বিত হয়ে রাধারানীর ভাব এখানে প্রকট করছে। রাধারানীর মতো যদি তুমি কাঁদো, খোঁজ করো এই ভাবনা নিয়ে, তবে একদিন তুমি কৃষ্ণকে খুঁজে অবশ্যই পাবে। হারিয়েছে, এই জন্য সে খুঁজছে। আহামোর প্রাণনাথ মুরলী বাদন। প্রাণনাথ যদি বলা হয় যে প্রাণনাথরা কে? হরে কৃষ্ণা, এখানে তো অনেক আছে। প্রাণনাথ কে? কাকে তুমি প্রাণনাথ বলছো? সে ব্যক্তিরা কে? বলে মুরলী বাদন, যে মুরলী বাজায়। হরে কৃষ্ণা। আমি যে সে প্রাণনাথ, যাকে তাকে কোন পুরুষকে আমি প্রাণনাথ বলছি না। এই তো ডিসকাস করলেন এখানে, কাহামর প্রাণনাথ। যদি বলে আরে কে তোর প্রাণনাথ রে, কোন পুরুষ তোর প্রাণনাথ রে, কে তোর প্রাণনাথ রে? ব্যাখ্যা এলো মুরলী বাদন। তা মুরলীর মধ্যে কাকে বুঝায়? কৃষ্ণা। কাহা যাও কাহা পাও, কোথায় গেলে পাবো, কোন জায়গা গেলে তাকে পাবো? আর এক নাম দিলেন কি? ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ নন্দ মহারাজের পুত্র। তাহলে এখানে বংশীবদন খুঁজে পাওয়া গেল, আর ব্রজেন্দ্র নন্দন খুঁজে পাওয়া গেল।
এই হচ্ছে আমার প্রাণনাথ। কাহারে কহিব কথা, তাকে আমি খুঁজে পাচ্ছি না, কে আমাকে পাইয়ে দিবে, দেখিয়ে দিবে। এ দুঃখের কথা কাকে বলবো? কে আমাকে পাইয়ে দিবে, কে আমাকে জানিয়ে দিবে, কে আমাকে দেখিয়ে দিবে? এই খোঁজ করছি। তাই সাধুগুরু বৈষ্ণব একদিকে খুব কৃপা, তখন আমাদের সেই ভাব নেই, সেই অনুরাগ নেই, তো বলছে এই প্রাণনাথ গোবিন্দের সেবা কর। আমরা তো খুঁজতে শিখি না, সে খোঁজ করার জন্য সাধুগুরু বৈষ্ণব, এই গোবিন্দের সেবা কর, গোবিন্দের আরাধনা কর, গোবিন্দের সেবা কর, গোবিন্দের। এরকম তো ডাকার তো সৌভাগ্য তো আমাদের হয় না, ডাকার পবিত্র হৃদয়ে নেই। তা সাধুগুরু বৈষ্ণব কত কৃপালু, ডাক ওই রাধারানীর মতো, ডাক ওই মহাপ্রভুর মতো। ওই জন্য মহাপ্রভু শিক্ষাটা দিচ্ছে, এইভাবে ডাকতে হয়। তাকে পেতে গেলে ওই প্রেমের রসে আস্বাদন, ডুবতে গেলে এইভাবে কাঁদতে হবে। বিনা কাঁদাতে ভগবানকে লাভ করা যায় না। চোখের জল দিতেই হবে। সংসারে আমরা কত চোখের জল ফেলাই, কত দুঃখে কত কষ্ট চোখের জল ফেলাই, ভগবানের জন্য ফেলাই কি? ভগবানের জন্য কাঁদি কি? ভগবানের জন্য কিছু করি কি? কিছুই কেন করি না? তার সঙ্গে সম্পর্ক নেই। এই জন্য সাধুগুরু বৈষ্ণব সম্পর্ক করে, সম্বন্ধ জোড় করে দিয়ে ভগবানের সঙ্গে সংযুক্ত করে। আজ থেকে গোবিন্দ তোমার প্রভু, তুমি তার সেবক, তুমি তা আজ থেকে তার নাম গুণগান কীর্তন ভজন করো। এ গোবিন্দের নিশ্চয়ই কৃপা তুমি কোনো না কোনো জন্মে, এই জন্মটা আরো ভালোই, সাধু যদি করো না কোনো জন্মে তুমি তাকে পাবে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিলেন, হয়তো আমাদের মধ্যে হয়তো আসতে পারে কি কবে পাবো, কবে না পাবো, কোনো ঠিক নাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন, এই জন্মেই ভগবানকে পাই। যদি তুমি ঠিক ভাবে ভগবানের গুণগান কীর্তন করে সেবা করো, সে আরতি, সে ভাবনা নিয়ে যদি ভগবানের সেবা করো, এই জন্মেই ভগবানকে পাবে। তাই ভগবান এই ভজনের কথা বলতে গিয়ে তিনি বললেন, যিনি হরি ভজনে আসবেন, ভজনে এমন ভাবে হৃদয়ে ভাবনা রাখবে, আমি এই জন্মেই আমি ভগবানকে লাভ করব। তার পারুক বা না পারুক, কিন্তু ভিতরে এই রকম ইচ্ছা উদ্দেশ্য নিয়ে ভগবানের ভজনে নাম, আমি এই জন্মেই ভগবানকে লাভ করব, আর যেন কোনো জন্মে আর না যেতে হয়, কোনো ইতর জন্মে আর যেতে না হয়, আমি এই জন্মেই ভগবানকে আমি লাভ করব। এই রকম ভাবনা, এই রকম প্রবৃত্তি নিয়ে যদি ঈশ্বর ভজনে নামা যায়, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন, এই জন্য সে নিশ্চয়ই পারে। তার উদাহরণ রয়েছে, আজ এখানে থাক, ঘন্টা পড়ে গেছে, বলছে আর নয়, মহারাজ ছেড়ে দেন। তাই সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে, মহারাজের চরণে দণ্ডবত প্রণাম করে তো আজ এখানে রাখি। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
তাই গৌর প্রেমানন্দে তাই চাঁদ গৌর চাঁদ কৃষ্ণচন্দ্র রাধারান গিরিরাজ মহারাজ রাধা গোবিন্দ ছিল রাত্রে